উঠে ঘরটা ছিল কি অবস্থা, রান্নাঘরটা। যদিও রান্নাঘরটা আমার চাকচিক্য না, তবে বহু পুরানো, এই আমার শ্বশুর বানিয়ে রেখে গেছে, তার স্মৃতি আমাকে আগলে রাখতে হবে, খুব সুন্দর করে গুছাতে হবে। তো যেই রকম আমার রান্নাঘর অনেক দিনের পুরনো রান্নাঘর, তো এগুলোকে আমরা পরে টালি টালি বসিয়ে ঠিক করব। তো রান্না করার পর দেখো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, গোছানো হয়ে গেছে, রান্না কমপ্লিট আমার। এখন বাজে ঘড়িতে, এই যে এই দেখো ঘড়িতে বাজে এখন 12টা 5। ঘড়িতে বাজে 12টা 5। এই রান্নাঘর রান্না ঠান্না করে এই গুছালাম। পরে আমি আস্তে ধীরে এই রান্নাঘর সুন্দর করে আরও গুছাবো, আর প্লেট মানে অনেক কিছু বসাবো রান্নাঘরে, বক্স ফক্স করব। ইচ্ছা আছে, জানি না ভগবান কতটা সহায় দেবে আর কতটা শরীর সুস্থ রাখবে। সবাই তো এরমভাবে একে একে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, জানি না এরপরে ভগবান কার কপালে কী লিখে রয়েছে। গুছিয়ে রাখলাম। আর এই আমাদের বেডরুম, আমার এই ঘরেই আমি নতুন বিয়ে হয়ে এসে এই ঘরেই ঢুকেছি। আমার শ্বশুরমশাই আমাকে বিয়ে দিয়ে নিয়ে এসেছিলো। এই ঘরেই আমার ছিল বেডরুম। আজকে সব আছে, জায়গার জিনিস জায়গায় পড়ে আছে, শুধু তোমাদের দাদাভাই নেই। এই যে আমার ঠাকুরের সিংহাসন বেডরুমে রেখেছি। দেখো বন্ধুরা, ভেবেছিলাম আমরা দুজন স্বামী স্ত্রী থাকবো, ঠাকুমা দিদা হব, ছেলে মেয়েদের বিয়ে শাদি করাবো, কত আশা ছিল, কত গল্প ছিল, সব গল্প শেষ। এখন আমি একা থাকব। আজকে ছেলের বিয়ে হয়ে গেলে ছেলের ঘরে ছেলে থাকবে, জানি না কোথায় থাকবে। এই ঘরে না, আমাদের তো আলাদা কোনো একটা ঘর নেই যে ওই ঘরটা আমার, এই যে এই ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরটা তোমাদের দাদাভাই আর আমি শুতাম এখানে। এই ঘরটা এখন শুই না, এখন খাই এই চৌকিতে বসে বসে খাওয়া দাওয়া করি। এই ঘরটা তোমাদের দাদাভাই আমি শুতাম, ছেলে বড় হয়েছে বলে ছেলে এই ঘরে শুতো। এই ঘরে ছিল ওদের শোবার ঘর, ওই ঘর শুতাম। আর এখন আমি আর আমার ছেলে এই ঘরটা শুয়ে থাকে, ওই ঘরটা ফাঁকা পড়ে থাকে। মেয়ে তো মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে শ্বশুরবাড়ি যায়। এই ঘরটাতে এখন থাকি। এই ঘরে এসে উঠেছিলাম আমি বিয়ের পরে, এই ঘরে আমার লাস্টে। ভেবেছি ওই পাশের ঘরটায় জীবনটা কাটিয়ে দেব, কিন্তু সে আর কপালে হলো না বন্ধুরা। অনেক কিছু ভাবনা চিন্তা, অনেক গল্প, দাদাভাইয়ের সাথে রাত্রিরে বসে বসে কত গল্প করতাম, কত কথা বলতাম, কত কথা বলতাম। আমরা দাদু হব, ঠাকুমা হব, কত আনন্দ ফুর্তি করব। আজ সব আনন্দ ফুর্তি শেষ, কোনো কিছুই ভাল লাগছে না বন্ধুরা, কিচ্ছু ভাল লাগছে না। জিনিসের মতন জিনিস পড়ে আছে, ঘরের মতন ঘর আছে, মানুষ নেই। মানুষ না থাকলে ঘরের শোভা পায় বলো বন্ধুরা? মানুষ না থাকলে ঘরের শোভা পায় না। ঘরে যদি প্রাণী না থাকে সেই ঘর ঘর বলে মনে হয় না। কিছু করার নেই বন্ধুরা, কি করবো আমি নিজেই ভেবে ভাবছি না। তো অল্প বয়সে তোমাদের দাদাভাই চলে গেল, শুধু এখনো ভাবি মানুষটা কোথায় নিঃস্ব হয়ে গেল না, কেন যে পৃথিবীর জন্ম নেই, সেটাই ভাবি। কতটুকু আর জীবন, জীবনের কতটুকু, এইটুকুর মধ্যেই আমাদের এত